দাদু আসেন তো, যা ভাগ এখান থেকে। ঠিক আছে, প্রবলেম কি আপনাদের? দেখতে পাচ্ছেন না লিফট ফুল? একটা অসুস্থ মানুষকে জায়গা না দিয়ে দুই ঠ্যাং নিয়ে হেঁটে হেঁটে আপনারা লিফটে যাচ্ছেন, লজ্জা করছে না? সেক্রেটারি, ইয়েস স্যার, 1 মিনিটের মধ্যে লিফট খালি করো। বাপ রে, ওনার তো দেখছি বিশাল পাওয়ার। আমি যাব না বাসায়। কেন যেতে চাও না বলো? আমি এখন আসি তাহলে? না, আমি তোমাকে ছাড়া যাব না। দাদু কি বলছো এসব? তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? বৌমা, আমি আমি ওকে ছাড়া বাসায় যাব না। বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার বয়সের সাথে এই মেয়ে যায় না। ইয়াশ, কিছু একটা কর। এই লোক পাগলামি করলে তাকে সামলানো কঠিন। দাদু, আমি কাল এসে আবার আপনাকে দেখে নেবে। বাবা, চলেন বাসায়, পাগলামি করবেন না। না, আমি যাব না। ওকে আমার নাত বউ না করে আমি বাসায় কিছুতেই যাব না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখছি মানে? আপনি চলুন আমাদের সাথে। কি বলছিস তুই? আন্টি, ওনাকে সামনে আমি ঠিক চলে আসবো। দেখ, যা ভালো মনে হয় কর তোরা। হ্যাঁ হ্যাঁ, কি মজা, ও যাবে আমাদের সাথে। কোথা থেকে কোন মেয়েকে নাকি আমার ছেলের বউ বানাতে হবে বললেই হলো। এই সিক্রেটটা কেবল যাতে আমাদের মধ্যেই থাকে, বুঝতে পেরেছো? আমাদের এই কয়দিন সুন্দর করে হাজবেন্ড ওয়াইফের মতো অ্যাক্টিং করতে হবে। দাঁড়া, তোদের অ্যাক্টিং আমি বের করছি। প্রমিস? পাক্কা প্রমিস। ওয়াও, বাড়িটা কি সুন্দর। শোন, এটা তুমি তোমার মতো করে খুব সুন্দর করে সাজাবে। ওকে দাদু? হয়েছে, আমি আর খাবো না। যা সর। দাদু শোনেন। আরে, উনি কোথায় গেল? এই যে আমি এখানে। তোমাদের বিয়ের গিফট এটা কোথায় পেলো? এসব কি? আমি কি করে জানবো? এখানে দাঁড়িয়ে কি করছিস? রুমে যা, এখন অনেক রাত হয়ে গেছে। যাচ্ছিস না কেন? এখন আমি চিল্লাবো। চলো। কি নিয়ে ভাবছো? কোথায় ঘুমাবো আমি? তুমি খাটে শুয়ে পড়ো, আমি সোফায় ঘুমাচ্ছি।